আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজটা শুরু করলাম পাকের গর্তে নিয়ে রূপসাদা মাছ ভাজবো। এটা উল্টিয়ে দেব। উল্টানো হয়ে গেছে। শরীরটা অনেক অসুস্থ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। হয়ে গেছে, নামিয়ে নিব। ভুনা করব, তেলে ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে তেলে ভিতরে ভাজবো। হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন বাটা, দিলাম জিরা বাটা, একটু পানি, নেড়ে ছেড়ে দিব, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভালোভাবে মিশিয়ে নিব। কাঁচামরিচ, মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ, দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, দিয়ে দিব পানি। কড়াই হয়ে গেছে, দিয়ে দিব ধনিয়া পাতা। পাতা দিয়ে তরকারিটা একটু হইতে থাকুক। এটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। শাক ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, দিয়ে দিলাম লবণ। ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম, শাকটা হয়ে গেছে। শাকটা ভেজে নিব, দিয়ে দিলাম কড়াইতে তেল, দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলা ভালোভাবে ভাজবো। হয়ে গেছে, দিয়ে দিব শাকটা, ভালোভাবে ভাজবো। হয়ে গেছে, এখন নামিয়ে নিব। পটল দিয়ে আলু দিয়ে ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ, তেলের ভিতরে ভাজবো। হয়ে গেছে, দিয়ে দিলাম তরকারিটা, লবণ, হলুদের গুঁড়া, নেড়ে ছেড়ে দিব। কাঁচামরিচ ভালোভাবে ভাজবো। ডেকে দিলাম, উঠিয়ে দেখবো ভাজা হয়েছে কিনা। হয়ে গেছে প্রায়, এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ভাজিটা এখন হয়ে গেছে, নামিয়ে নিব। মাছের মাথা দিয়ে মুড়ির ঘন্ট রান্না করব, দিয়ে দিলাম তেল। মাথাগুলো ভেজে নিব উল্টে পাল্টে। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, গরম মশলা, ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন বাটা, জিরা বাটা, একটু পানি, লবণ,
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, পানি দিয়ে কষাবো, কষিয়ে নিব। হয়ে গেছে, দিয়ে দিব মুগ ডাল, ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, দিয়ে দিব মাছের মাথাগুলা। মাথা দিয়ে ডাল দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিব পানি। এটা বলকাইয়া পড়ছে, প্রায় হয়ে গেছে, দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব। তো এখানে শেষ। আসসালামু আলাইকুম।